দেখো এই আনন্দের দিনে আমাদের খোকন শোনো কেমন হাসছে, দেখো না, দেখো। শুধু ছেলেকে নিয়ে থাকলে হবে, তোমার কি মনে নিয়ে একটু তাড়াতাড়ি করো। আজ পুরানো স্মৃতি নতুন করে মনে পড়বে। দেখো দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমাদের বিবাহ বার্ষে। আরে বাবা, এই ছেলেকে নিয়ে তো যত আনন্দ, যত স্বপ্ন। স্বপ্ন আমিও দেখছি। এই আনন্দের দিনে নিরানন্দের ব্যান্ডপাড়িটা যেন না বাজে। একে কিঙ্কর ঘোষ, তুই কি চাস আমার কাছে? কিছু না, শুধু স্ট্যাম্প পেপারে একটু আঁকিবুকি করে দিলে তাতেই আমি খুশি। কিঙ্কর নয়, কিঙ্কর ঘোষ। পরের খারাপ দেখাটাই আমার বড়। কি লেখা আছে স্ট্যাম্প পেপারে? এমন কিছু না, হ্যাঁ কি জানি লেখা আছে। এই স্ট্যাম্প পেপারে লেখা আছে তোমার দুটো চালাগন আর স্টিল ফ্যাক্টরিটা আমার নামে হাসি মুখে লিখে দিই। নিশ্চয়ই লিখবে, এই সন্তানের মুখ চেয়েই লিখবে। আমার সন্তানকে আমি দেবো না। আমাদের সন্তানকে নিও না। চেতা বলছি ছাড়ো, আমার সন্তানকে তুমি দিতে পারো না। আমার সন্তানকে নিও না। দেবো না, চেতা বলছি ছাড়ো। আমি এখন লিখে দিচ্ছি। দাও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সই করে দাও, দরকার আমাদের সম্পত্তি। দাও, তাড়াতাড়ি দাও। এই নাও। আমি কিঙ্কর ঘোষ, পরের খারাপ দেখাটাই আমার বড়। আমি করে দেব বাবার সাম্রাজ্য। ওকে বিষ ইঞ্জেকশন দিয়ে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবো। মায়ের কাছে মায়ের কাছে গিয়ে মায়ের মতো ঘুমিয়ে পড়। না থাকবে বাঁশি না বাজবে বাঁশি। নমস্কার। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারানো, তোমার ডাকে কুল হারানো। আমার স্বপ্ন তারণী, আমার স্বপ্ন তারণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী।
অর্ঘ তুমি এসেছো? মোহনার তীরে অহনার নিমন্ত্রণ এলে অর্ঘ কি না এসে থাকতে পারে? অর্ঘ অহনা অহনা তোমার আমার প্রেমের বন্ধন শুধু এক জন্মের নয়, জনম জনম আমাদের পরিচয়। এখন তবে আসি দাও বিদায় বিদায়। সপ্ত সমুদ্র সিঞ্চন করি একটুতি মুক্ত পেয়েছি হাতি। কত আবেগ কত স্বপ্ন, এই তৃষ্ণার্তমণি আমার কল্পনার পরশমণি কোন দিন মালা হয়ে আমার গলে ফিরে আসবে? আমি সেই অপেক্ষায় থাকবো অর্ঘ, আমি সেই অপেক্ষায় থাকবো। অর্ঘ এই অর্ঘ আর কতক্ষণ ঘুমাবি? অর্ঘ এই অর্ঘ। দারুণ একটা স্বপ্ন দেখলাম। এ কি স্বপ্ন নাকি আমার মনের ভিতর থেকে স্বপ্নটা সত্যি হয়ে বেরিয়ে আসতে চাইছে? না না, আমি কি ভাবছি? আরে স্বপ্ন তো কোনোদিন সত্যিই হয় না। হয় কখনো কখনো স্বপ্ন সত্য হয়। বাপ আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ মা, সাবধানে যাস। হ্যাঁ কি যেন বলছিলাম, রোজগার রুটিনটা ভুলে গেছি। না সাহেব, আমি কিচ্ছু ভুলিনি। তুমি রেডি হয়ে বসে পড়ো আর আমি তো রেডি। অবশ্যই গে একটা খুন হ্যাঁ সাহেব, পাপের ফাইল 440 লাল মাকুড় সারবি। এই নিন সাহেব ফাইল, সাবধানে থাকবেন। কে লাল মাকুড় সারবি? কি চাইছে আমার কাছে? হয়তো আমার সর্বনাশ। চুপ কর তুই। কি জানিস সেই সম্পর্কে? না, বলছিলাম কি জনি মিলে মরিতে হবে। আমার কি কথা কবে? হয়তো তোমার পুরনো শত্রু এগুলো করছে। শত্রুতা বলি বা ব্যর্থতা, আজ আমার সামাজিক স্বীকৃতি দিতেই হবে। এই অর্ঘ তুই একটু বাড়ির ভিতরে যা। ঠিক আছে সাহেব, ঠিক আছে। হ্যাঁ আমি যাই, আমার আবার অনেক কাজ। কি গো, কি ভাবছো? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তুমি শুধু আমাকে নিয়ে খেলাই করে গেছো, কিন্তু আজ আমি আমার স্মৃতিতে সিঁদুর দেখতে চাই। এই সুতপা, তুমি কেন বুঝতে পারছো না আমি যে তোমাকে ভালোবাসি? কাছে এসো, একটু সহায় করে দে। সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? আমি না জেনে না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বলছো? বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সবার হৃদয়ে রবীন্দ্রনা চেতনাতে যতই আসু বিঘ্ন বিপদ প্রতিকূল সবার হৃদয়ে রবীন্দ্রনা শুদ্ধ পা এই
আমি কাছে কেন আমি কিঙ্কর ঘোষ একবার মাথা গরম হয়ে পরীর খুন করাটাই আমার বড় আমি আমার সমস্যা আমার জীবন যাপন এবার আমাকে খুঁজে বার করতেই হবে কে লাল মাকসার বেশ তাকে বুঝে দেব এই কিঙ্কর ঘোষ কি জি অর্ঘ, আমি তোমাকে ভালোবাসি। কখন যে মনের অজান্তে আমি অর্ঘকে ভালোবেসে ফেলেছি তা আমি বলতেই পারবো না। তারপর একটু একটু করে দুজন দুজনের কাছে এসেছি, কিন্তু বাবাকে আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? যদি নাই বা মেনে নেয়, আমি অর্ঘকে জড়িয়ে ধরে বলবো, দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে। দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে। দুঃখকে জয় মনে করব একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। এই অর্ঘ, তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা অর্ঘ, তোমার আমার প্রেমের মাঝে যদি কোনোদিন প্রলয় আসে, তুমি তুমি আমার হাত ছেড়ে যাবে না তো? বাড়িতে নদী হাল্লো ভাইয়ে যদি ছিন্ন পালের কাছে, তবু মৃত্যুর মুখে দাঁড়ায় বলবো তুমি আছো আমি আছি। থাকবে না অহনার জীবনে অর্ঘ্য থাকবে না। সামান্য একটা বাড়ি চাকর হয়ে চাপ ধরার চেষ্টা করছিস? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। সাহেব সাহেব, চাঁদ যদি আপন ইচ্ছায় চাকরকে এসে ধরা দেয় তাহলে এই চাকরের দোষটা কোথায়? আস্তে সাহেব আস্তে। আর দিদিমণি, আপনার বাবা মা উঁচু উঁচু ভাবে কত অপমান করছে, আর তুমি তার কোনো প্রতিবাদ না করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে ধূপকাঠির মতো পুড়ছো আর সুগন্ধ অনুভব করছো। বাহ 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 দিদিমণি বাহ। অর্ঘ্য, ভালো চাস তো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি সাহেব যাচ্ছি। তবে যার আগে একটা কথা বলে যাই সাহেব, যে অর্ঘকে আজ তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এই অর্ঘের পা ধরে তোমাকে হাউ হাউ করে কাঁদতে হবে। সেদিন এই অর্ঘ তোমাকে ধাক্কা দিয়ে বলবে চল হাস অর্ঘ। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते আমি কিঙ্কর ঘোষ একবার মাথা গরম হলে পরের খুন করাটাই আমার বড়। ছেলেটি কি চায় আমার কাছে? কিসের ইঙ্গিত দিয়ে গেল আমাকে? তবে কি মৃত্যুর ইঙ্গিত।
মৃত্যুর ইঙ্গিত? হ্যাঁ রে শয়তান, মৃত্যুর ইঙ্গিত। 21 বছর ধরে 21 বছর ধরে একটা সত্যকে এই বুকের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। আস্তার যে ওঠার সময় হয়েছে রে শয়তান, আস্তার যে ওঠার সময় হয়েছে। এই কে তুমি? রাজলক্ষ্মী চৌধুরী। রাজলক্ষ্মী? হ্যাঁ রাজলক্ষ্মী চৌধুরী। এখনো তুই বেঁচে আছিস? ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে। তুই মারা রেখে রে শয়তান, সেই দিন রাতে শত চেষ্টা করেও আমাকে তুই মারতে পারিসনি। মনে পড়ে কিঙ্কর ঘোষ, মনে পড়ে 21 বছর আগেকার কথা। বিভাস চৌধুরী ও তার স্ত্রীকে নিয়ে পঞ্চমতম বিবাহ বার্ষিক পালন করতে যাবে। আর ঠিক তখনই তুই সম্পত্তির লোভে তাদেরকে খুন করতে চেয়েছিলি। কিন্তু সেই দিন রাতে বিভাস চৌধুরী মারা গেলে আজও বেঁচে আছে তার স্ত্রী এই রাজলক্ষ্মী চৌধুরী। আর তাদের একমাত্র সন্তান অর্ঘ্য চৌধুরী। বিভাস চৌধুরী ছেলে? হ্যাঁ রে শয়তান, অর্ঘ্য বিভাস চৌধুরীর ছেলে। তুই যাকে 20 ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিলিস, 16 বিভাস চৌধুরীর ছেলে অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্যকে আজ আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। না বাবা না, তুমি অর্ঘ্যকে মারতে পারবে না বাবা, তুমি অর্ঘ্যকে মারতে পারবে না। কারণ অর্ঘ্যের সন্তান যে আমারই গর্বে। গাছের ডালে পাখি ওরে কি ঢিল মেরে দেখছে। কারণ এটাই তো তোর জীবনে শেষ হাসি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার অর্ঘ্য এখানে আসছে। হ্যাঁ পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমার অর্ঘ্য এখানে আসছে। ভেবেছিলাম আগে মারবো তোর ছেলেকে, কিন্তু এখন দেখছি আগে মারতে হবে তোকে। সে সুযোগ তোকে দেবো না কিঙ্কর ঘোষ। এই কে দেবে? আমি পরশুরামের কঠোর কুঠার, আমি অগ্নিত্যক তীব্র, আমি ধ্বংসের আকাশের বজ্র। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। তুমি কি করলে অর্ঘ্য? আমাকে বিদ্যাটা করে সর্বশান্ত করে দিলে। আমি এখন কি নিয়ে থাকবো বলো না অর্ঘ্য? আমি এখন কি নিয়ে থাকবো? কেন রে মা? আজ থেকে আমার মেয়ে হই তুই আমার কাছে থাকবি রে মা। হ্যাঁ রে মা, তুই আমার কাছে থাকবি। বাবা, আমি চেয়েছিলাম পাপের সাম্রাজ্য করতে রে মা বাবা, কিন্তু পাপ চিরস্থায়ী নয় বাবা, তাই মিথ্যার হলো ক্ষয় বাবা, সত্যের হলো বাবা, বাবা জয় বাবা, বাবা স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, গোমরে কাঁদছে পরাধীন। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, গোমরে কাঁদছে পরাধীন,
কুমড়ে গাছে পড়াতে কুমড়ে গাছে পড়াতে ফাইল নাম্বার 440 আমি লাল মাকড় সার্ভিস ফাইল নাম্বার 440 আমি লাল মাকড় সার্ভিস 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 আমি লাল মাকড় সার্ভিস